গুড আফটারনুন, কেমন আছেন সবাই? এই যে চলে এসেছি আজকে স্যাটারডে দুপুরবেলা। আজকে শনিবার আমরা নিরামিষ খাই। তাই আজকে ভাত, ডাল, মুগের ডাল আর ফুলকপি আলু দিয়ে পোস্ত করেছি। আর সাথে রয়েছে একটা নতুন আইটেম, সেটা হলো ক্রিস্পি বেগুন ভাজা। এই যে এইটা আমি একটা অন্যরকম স্টাইলে বেগুনটা ভেজেছি। এটা একটু বেশ, এমনি অন্য সময় বেগুনগুলো ল্যাট ল্যাট করে ভাজলে, তো এইটা একটা বেশ শক্ত শক্ত, খেতে বেশ ভাল লাগে ডাল দিয়ে। এবং যারা এটা জানেন কীরকমভাবে করতে হয় তারা তো জানেন, যারা জানেন না যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো কীরকম করে করেছি। তো ঠিক আছে। আর এই যে পোস্ত নিয়ে একটু বলবো, তার আগে বলে দিই যে ওই পোস্তটা সাদা কেন রং। অ্যাকচুয়ালি আমার মা পোস্ততে হলুদ ইউজ করতো না, তো সেই কারণে আমরা পোস্তটায়, আমিও শিখেছি সেটাই, হলুদ ছাড়াই করতে। আর এই যে সাথে রয়েছে বড়ার আর তেঁতুল দিয়ে চাটনি, আমার ফেভারিট চাটনি। তো সেটা বের করে নিয়েছি, সেটা করা ছিল, আজকে নতুন করে ওটা আর করিনি। এই পোস্তটা আমার মায়ের হচ্ছে ফেভারিট, মা হচ্ছে পোস্তর জন্যই ফেমাস ছিল। কিন্তু জানেন তো, আমি কতবার ট্রাই করেছি মায়ের মতো করতে, কিন্তু হয়নি। যতবার পোস্ত রান্না করি আর ততবারই ওই মায়ের ওই পোস্তর টেস্টটা মুখে ওঠে। আর যখন আমি ভাবি রান্না করার সময় ভাবি আমি ওই রকমই বানাচ্ছি, ওই রকমই হয়তো টেস্ট পাবো, কিন্তু কোনো দিনই আমি ওই মায়ের টেস্ট আমার পোস্তর মধ্যে আনতে পারি না। এবং মা যখন আমার ঘরে রান্না করেছে, তো তখনও যেন টেস্টটা পাল্টে গেছে, মায়ের হাতের টেস্টটা। মা এরা এমনি হালকা একটু কপিটা ভেজে নিল, আলুটা দিয়ে দিল, সেরকম কোনো মনোযোগ সহকারেও করতো না। কিন্তু মায়ের পোস্ত ফেমাস। আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছে, হ্যাঁ, তারা আমাদের মধ্যে, আমার চেনা জানার মধ্যে যারা আছে, তারা যদি আমার মায়ের হাতের পোস্ত খেয়ে থাকে, তারা হয়তো বলবে যে হ্যাঁ, সত্যি সেই কথাটা আমি বলছি, যে তারা হয়তো আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে, যে মায়ের হাতের পোস্তর একটা না, মানে অপূর্ব টেস্ট ছিল। তো মা যেন পোস্তর জন্যই বিখ্যাত ছিল। যাকে বলতে বলতে দুপুরবেলা মনটা খুব ভার হয়ে যাচ্ছে, আর চোখটাও জল এসে যাচ্ছে। মা অবশ্য আজকে নেই আমাদের মধ্যে, তো দুপুরবেলা খাবার থালা নিয়ে চোখ দিয়ে জল পড়বে, এটা আমি চাই না। তো সেই কারণে আজকে আর আমি মায়ের কথা বলবো না, এখানেই শেষ করব। খেয়ে নিই, টাটা, আজকে এখানেই শেষ করলাম।